আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেখুন সৌদি আরব কত কষ্টে আছি। এই যে একটি রুটি, এই রুটিটি রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে আসছি। বলদিয়া ময়লা ফেলে রাখে, সেখানে ছিল, সেখান থেকে নিয়ে আসছি কারণ ক্ষুধার চোটে। এই রুটিটার মধ্যে কিছু নাই, এটা একটি খবুজ। আমি চতুর সাইড থেকে ছিঁড়ে ছিঁড়ে খেলাম। এটা চিবিয়ে ছিঁড়াও যায় না, চিবিয়ে ছিঁড়াও যায় না, সাথে পানি দিয়ে খেতে হয়। এত কষ্টে দেখেন। আর রয়েছি একটা গ্যারেজের মধ্যে রয়েছি। কোম্পানি আমারে আনছে, থাকবো কোথায়? থাকার জায়গা নাই। এই গ্যারেজ, হোন্ডার গ্যারেজ, হোন্ডা ঠিক করে, এখানে রয়েছি। এখন রাত বাজে বাংলাদেশ টাইম প্রায় 2টা বেজে গেছে। সৌদি আরবে 10:30 বাজে, 11টার কাছাকাছি। তো এখনো কোম্পানিতে খাবার আসার কোনো সময় হয় নাই। কোম্পানিতে খানা আসবে রাত 2টার সময়। তো এই 2টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন যদি আমি ঘুমিয়ে যাই তাহলে খানা পাবো না। এই তো হলো জীবন, প্রবাসীর জীবন। এই যে দেখেন, এখানে আনি, পানি কিনে খেতে হয়, না হলে অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়। এখানে নিজস্ব কোনো পানির ব্যবস্থা নেই। তো এ হলো ভাই জীবন। এই যে রুটিটা আবার দেখাই, এই দিনটা একদিন মনে থাকবে। বাংলাদেশে আসলে কত ভালো অবস্থানে ছিলাম, ওয়াজ মাহফিল করতাম মাঠে ময়দানে। তো সেই দিনটা আজ কোথায় চলে গেল। কত হাহাকার করতেছি, সামনে রমজান মাস আসতেছে। আজকে বাংলাদেশে শবে বরাত। এই শবে বরাতে গত বছর মসজিদে আমি নিজে বয়ান করছি, মানুষকে বোঝাইছি, অথচ আজকে দেখেন এক কোণের মধ্যে বসে রয়েছি, পড়ে রয়েছি। তো এই হলো জীবন। বিদেশের বাড়িতে যারা আসবেন, দেখে শুনে আসবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি করার উদ্দেশ্য হলো, এই দিনগুলো মানুষের জীবনে আসে, এজন্য সময় যখন আপনার হাতে থাকে তখন সেই সময়টাকে কাজে লাগানো, আর না বুঝেই বিদেশে না চলে আসা। বিদেশের বাড়ি সুখের নয়, বিদেশ অত সুখের না, প্রবাস জীবন খুবই কঠিন। সুতরাং এই যে আমি এটি খাচ্ছি, আর এটি মনে পড়তেছে যে কত ভালো ভালো খানা আমার সামনে থাকতো, আজকে কি কষ্ট দিন কাটাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার পরিচিত যদি কেউ দেখেন, মনে কষ্ট নেবেন না। প্রবাসের জীবনের বাস্তবতা যা তাই। সবাই ভালো থাকবেন, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আসসালামু আলাইকুম।